হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে 6 ফেব্রুয়ারির ভিডিও। সো আজকে আমি বেরিয়ে পড়েছি ট্রলি নিয়ে। তো ট্রলি নিয়ে কেন বেরিয়েছি তার কারণ হচ্ছে মেকআপের বুকিং ছিল, সেটা তোমরা বুঝতেই পেরেছো। তো সেই ক্ষেত্রে আমি আগে ফার্স্টেই চলে এসেছিলাম ক্লায়েন্টের জন্য হেয়ারের ফ্লাওয়ার নিতে। ক্লায়েন্ট বলে দিয়েছিল, ক্লায়েন্টের বাড়ি ছিল সায়েন্স সিটি, যেটা পরে জানতে পারি, বাট তার আগে জানতে পেরেছি যা যা, সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো তোমরা সেটা পুরোটা দেখতে থাকো। দেন আমি ফুল নিয়ে ক্যান্টনমেন্ট চলে আসলাম। ক্যান্টনমেন্ট এসে দেখছি যে ট্রেন অবরোধ, মানে এমন অবরোধ হয়ে রয়েছে যে ট্রেন 1 ঘন্টা না 2 ঘন্টা মতো অবরোধ ছিল। ঠিক আছে, তো আমরা বসে ওয়েট করছিলাম, আমি আর আমার একটা যে দিদি অ্যাসিস্ট্যান্ট মতো ছিল, সে আসছিল বিরাটি থেকে। তো তার মধ্যে আবার আরেকটা ঘটনা, যেটা হচ্ছে যে একজন অসুস্থ হয়ে পড়েছে, এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, এদিকে এত লোক জমায়েত হয়ে গেছে। তার মধ্যে ট্রেন অবরোধ, মানে একটা কোনো কাজে গেলে যে সুষ্ঠুভাবে মানুষ কাজে যায়, কোনো কোনো সময় ভাগ্য ভালো থাকলে সুষ্ঠু হয়, কোনো সময় ভাগ্য খারাপ থাকলেও এরকমই সিচুয়েশান হয়ে যায়। তো প্রতিটা পদক্ষেপই বোঝা যায় যে কীরকমভাবে যাচ্ছি আসছি, অনেক কিছু গেইন করা যায়। তো জার্নি না করলে বোঝাও যায় না, আর বসে বসে তো আর মানে কাজ হবে না। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা তারপরে চলে গেছিলাম বাসে করে শিয়ালদা। তো শিয়ালদা এসে মেট্রো স্টেশনের পাশ দিয়ে যে অটোগুলো ছাড়ে বৈশালী যাওয়ার, তো সেখানে আমরা বৈশালী যাচ্ছিলাম। এবার আমি আর দিদি তো বৈশালী যাচ্ছি, এবার এখান থেকেও নাকি হেঁটে হেঁটে যেতে হয় ওই ট্যাংরা নাকি নাম জায়গার, তো সেখানে আমরা যাচ্ছিলাম। তো হেঁটেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, তো হেঁটেই এসছি। তো ফাইনালি অনেক কষ্টের পর আর কি লোকেশানে ভেন্যুতে চলে এসেছিলাম। তো ভেন্যুতে এসে আমরা ঢুকতে না ঢুকতেই আমাদের একজন পিক আপ করতে চলে এসেছেন, তিনি ক্লায়েন্টেরই কাকা হয়। তো সে এসছেন। তো আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচণ্ড কষ্ট, মানে বাড়ি থেকে বেরিয়েছি 10টায়, আর ওখানে পৌঁছেছি প্রায় 1:30 না 2:30 এরকম নাগাদ। ঠিক আছে, তো এতটাই ট্রেন অবরোধের পর এত কিছু, তারপরে আমরা এসে খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পরে উঠে গেছি, উঠে বসে আছি, কারণ 3:03 বেজে গেছে, ক্লায়েন্টের আসার কথা ছিল, এখনও পর্যন্ত সে এসে পৌঁছাতে পারেনি। তো অনেকেই ছিল। তারপরে আস্তে আস্তে যখন ক্লায়েন্ট এলো তখন বাজে 3:30, সেটাও তোমাদের সামনে বলবো। সে ক্লায়েন্ট এসে বলছে খেয়েছো, ক্লায়েন্টের মা খুবই ভালো মানুষ, দুজনেই খুব ভালো মানুষ। তো তারপরে আমরা 3:30 বসে আছি, দেখছি যে ক্লায়েন্ট এখন খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে এসে একটু ওরা আবার গল্প করলো, একটু রেস্ট নিল। দেন ফাইনালি আমি শুরু করলাম মেকআপটা 4টে থেকে। তো তারপরে 4টে থেকে শুরু করলাম, সেটা নয় ঠিক আছে, কিন্তু টাইমিং ছিল 1টা, আর ক্লায়েন্ট বসেছে 4টে, আর তার মধ্যে তো অত কিছু জার্নি হয়ে গেল বলে আমাদেরও ঢুকতে লেট হলো। 3:50 মেকআপ শুরু হবে, ভাবা যায়, মানে সেই 4টেই বাজলো। ভাগ্যিস আমরা 1টার সময় আসিনি। নিহা, আজকে তো তোমার রিসেপশন। তো তুমি আমাকে একটু জানাও যে তুমি কবে বুক করেছিলে আর আমাকে, আর আমার কাজ দেখে তোমার কেমন লেগেছিল, অ্যান্ড তুমি কোথা থেকে আমাকে পেয়েছো? হ্যাঁ, আমি তোমাকে ফেসবুক থেকে পেয়েছিলাম, তোমার সাথে মানে আমার আলাপ হয়েছিল, তোমার কাজটা আমার খুবই ভালো লেগেছিল, তাই জন্য আমি তোমাকে একদম বুক করেছিলাম, কারণ তোমার হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। তো আমার নিজের ভালো দিনটাকে তো আর ভালো করতেই হবে, তো তাই জন্য আমি তোমাকে বুক করেছি। আর এইভাবেই আজকে আমার রিসেপশন, আমি চাইছি আমাকে খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে দাও, যাতে আমাকে খুব ভালো লাগে। ওকে, তোমার ডিমান্ড কি কি আছে একটু আমাকে বলো। আমার ডিমান্ড বেশি কিছু নেই, আমি চাই একদম সফট মেকআপ করে দাও, আর চুলটা ওপেনের মধ্যেই আমি রাখতে চাইছি, আর আইটা একটু চাইছি আমি, ব্যাস। আইটা কি টানা টানা হবে? হ্যাঁ, টানা টানা, আর একটু আইশ্যাডো ইয়ে করে ভালো করে। একদম একদম, মানে লুকসটা পুরো টোটালি সফটের উপর। হ্যাঁ, একদম সফট। ওকে ওকে, চলো তাহলে শুরু করছি। তো তারপরে তো আমি ক্লায়েন্টকে শুরু করলাম এই মেকআপের ফুল টিউটোরিয়ালটা আমি আর আলাদা করে আরেকবার পোস্ট করব, কারণ এখানে তো সমস্তটা বলা যায় না, আর সমস্ত রকমের আপডেটও আমি এখানে একই ব্লগে দিতে পারবো না। তো সেক্ষেত্রে প্রচণ্ড লেন্দি হয়ে যাবে ভিডিওটা, যার জন্য অনেকের দেখার ইচ্ছা থাকবে কি থাকবে না, সেটাও একটা ব্যাপার ম্যাটার করে। সো যাই হোক, সব কিছু ক্ষেত্রে আমরা যতটা পারি নিজেদের তরফ থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করি। তো ক্লায়েন্টের কথা অনুযায়ী আমি ফার্স্টেই সমস্ত কিছু বেস্ট প্রিপারেশান একটু করে তারপরে আই মেকআপ করতে বসে গেছিলাম, কারণ আই মেকআপ করার একটা জিনিস কি, আগে যদি আইটা হয়ে যায় না, তখন মেকআপটা কিছুটা হলেও তো হয়ে যায়, আর তারপরে বেস বসাতে আর কতক্ষণ। তারপরেই ক্লায়েন্টের কাছে কল এলো যে আরও দুজন সাজবে, যেটা ক্লায়েন্টেরই দুজন বোন হয়।
মাস্তুতো পিস্তুতো, তো সেই হিসাবে আর কি দুজন সাজবে বললো। আর আমার তো অল টাইম ফেভারিট রিকোড, এত সুন্দর ফিনিশিং দেয়, এত কিছু ভালো লাগে, মানে রিকোডের ফাউন্ডেশন থেকে শুরু করে রিকোডের প্রোডাক্ট, আমার অল টাইম রিকোডটা আমি সবাইকে সব সময় বেস্ট দিই, সেটা হচ্ছে রিকোড। তো লুকসটা তোমাদের কেমন লাগলো একটু আমাকে জানিও। আপাতত মেকআপটা হয়ে গেছে, তো মেকআপ হওয়ার পরে আমার যে অ্যাসিস্ট্যান্ট দিদি ছিল সোয়ান্তিকা দি, সেই হেয়ারটাও করে দিয়েছে। তো দেন ফুল ফাইনাল লুকসটা তোমাদের সামনে তুলে ধরলাম যে ওকে কতটা মিষ্টি লাগছে। তোমরাই অবশ্যই করে কমেন্টে তো এবার বলো যে তোমার পুরো লুকটার পেয়ে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, সত্যি কথা বলতে আমি যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি। আমার খুব 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 ভালো লেগেছে এই শাড়ি তোমার কাছে সেজে, আর থ্যাংক ইউ এত সুন্দর সাজানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর হেয়ারটা দিদির কাছে, সোয়ান্তিকাদির কাছে করে কেমন খুব লাগলো? সুন্দর লেগেছে, একদম মানে আমার মনের মতো করেছে। ওকে ওকে, খুব থ্যাংক ইউ দুজনকেই থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আমার। ভালো লেগেছে। আর তুমি যেরকম চেয়েছিলে সেরকমটাই হ্যাঁ, হয়েছে তো? একদম ওরকমই পেয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ। তো তারপরে রিসেপশন ব্রাইডকে ছেড়ে দেওয়ার পরে তার বোনকে ধরলাম আর কি, তো সেই বোনকে আমি মেকআপ করালাম। দেন মেকআপটা করিয়ে হেয়ারটা সোয়ান্তিকাদি করিয়েছে, তো তোমরা পুরো লুকসটা দেখতেই পাচ্ছ। তো বলো, জানিও যে বোন, তোমার আমার কাছে ফার্স্ট টাইম সেজে আর দিদির কাছে হেয়ার করে কেমন লাগলো? আমার তোমার কাছে মেকআপ করে খুব ভালো লেগেছে, আর দিদির কাজে তোমার দুজনের হাতের কাজ খুব অসাধারণ, আর দিদির কাছে হেয়ার স্টাইলটা করে খুব ভালো লেগেছে। ভালো লেগেছে সবটা? থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তো তারপরে আবার সেকেন্ড ক্লায়েন্ট, খুব মিষ্টি দেখতে বোনটাকে, তো খুবই ভালো লাগছিল। সাজানোর পরে আমাদের কমপ্লিট হয়েছে প্রায় রাত 9টা, সবাইকে কমপ্লিট করে 4টের পরে শুরু করেছি। দেন আমরা লুকসটা করেছি, তো তোমরা অবশ্যই জানিও যে হ্যাঁ বোন, তোমার কাছে আজকে ফার্স্ট টাইম সেজে আর দিদির কাছে হেয়ার করে কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, আর মানে যতটা চেয়েছিলাম তার থেকে বেশি, হেয়ারটা করে বেশি সুন্দর হয়েছে, মানে মেকআপটাও সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার যা যা চেয়েছিলে সব কিছু পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, তার থেকে বেশি পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এমনি এত লেট, তার মধ্যে বলছে খেয়ে যেতে, তো ওনাদের মান রাখতে আমরা চিকেন পকোড়া খেয়ে দেন ভেন্যু থেকে বেরিয়ে উবের বুক করেছিলাম, তো উবের করে আমরা বাড়ি আসছিলাম। তো উবেরের জন্য ওয়েট করছিলাম, দেন উবের আসছিল। তো যাই হোক, তারপরে আমরা উবেরে করে বাড়ি আসলাম। একেই সকালে ওনারা বলেছেন, কিছু কিছু ক্লায়েন্টের বাড়িতে থাকে না যে খাবার দাবার সমস্ত কিছুই প্রোভাইড করে নেন, বলেও। তো খুবই ভালো লাগছিলো সব কিছু, আর কাজ করেও খুব ভালো লেগেছে, কারণ ক্লায়েন্টের মুখে হাসি ফোটাতে পারলে তো আমাদের সত্যি খুব ভালো লাগে। কেমন যাই লাগলো হোক, আজকে? আমরা এই বাড়ি ফিরছি দুজনে মিলে। তো ভালো লাগলে ভিডিওটা ওর জন্য গাড়ি করে বাড়ি যাচ্ছি, এত বড় লোক আমরা। এরপরে আরো অনেক বাবা যায়, ক্লায়েন্ট আমাদের এত বড় লোক করে দিয়েছে, আমরা গাড়ি করে বাড়ি যাচ্ছি। আপডেট দেওয়া হয়নি, তো সেই ভিডিওগুলো আমি দেবো। তো চলো এখন টাটা বাই, পরের একটা ভিডিওতে দেখা হবে।